আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম, শিয়ান পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে আবারও চলে আসলাম। দীর্ঘ বিরতি, অনেক বৃষ্টি, অনেক বৃষ্টিপাত এবং প্রচণ্ড গরম সব মিলিয়ে দীর্ঘ বিরতি হয়ে গেল এবং আমরা 10টি ক্লাস ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আজকে আমরা 11তম ক্লাস নিয়ে এসেছি। এই 11তম ক্লাসে থাকবে আমরা নবম অধ্যায় থেকে টোটাল তিনটা সৃজনশীল হবে, তার মধ্যে আজকে একটা এবং গত ক্লাসে দুটো, এবং দশম ক্লাস থেকে আমরা 4টা সৃজনশীল করব, টোটাল 7টা। মাত্র এই 7টা সৃজনশীল করে তুমি এখান থেকে 20 মার্ক পেতে পারো, সোজা 20 মার্ক। সো মানে ক্লাসগুলো ভালোভাবে করার ট্রাই করবে ইনশাল্লাহ, এবং ক্লাস শেষে অবশ্যই আজকে পুরস্কারের ব্যবস্থা আছে। সবাই আজকে পুরস্কার নেবে বলে আমি আশাবাদী, বাকিটা তো আল্লাহ ভরসায়। আজকে বেশি কথা বলবো না, কারণ যত দ্রুত সম্ভব আমাদের ক্লাস শেষ করা উচিত, কারণ বিদ্যুতের এমনি সব জায়গায় সংকট। কারণ বিদ্যুৎ নিয়ে কী হয়েছে না হয়েছে সেটা আমরা সবাই শুনেছি। তবে পরিবেশ আসলে আমাদের কিচ্ছু করার নাই, আল্লাহ ভরসা। এটা বইয়ের একটা সৃজনশীল, বইয়ের সৃজনশীলও হয়তো 21 নম্বর হতে পারে। দশমতে বলছে পি সমান সাইন থিটা, কিউ সমান কস থিটা, আর সমান টেন থিটা হলে আর সমান রুট ওভার থ্রি ইনভার্স ওয়ান হলে থিটা এর মান নির্ণয় করো। তাই আমরা লিখি ক নাম্বারটা একদম ইজি, যে দেওয়া আছে আর সমান রুট ওভার থ্রি ইনভার্স ওয়ান। এটাকে কীভাবে লেখা যায়? এভাবে লেখা যায়, যেহেতু -1 আছে সেহেতু 1 চলে যাবে উপরে, আর নিচে আসলো রুট থ্রি। আর এর মান এখানে বলছে আর সমান টেন থিটা, তা আমরা আর এর পরিবর্তে লিখতে পারি টেন থিটা। এখানে যেহেতু টেন আছে তাহলে টেনের মানটা আমাদের বের করতে হবে। টেন কত ডিগ্রি মান? 1/√3। আমরা যদি শিখি টেন 30 ডিগ্রি মান √3, এই টেন চলে গেল, রইলে কত? এই পাশে থিটা আর এই পাশে হলো 30 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। কারণ আমাদের প্রশ্নে বলছে থিটার মান নির্ণয় করো। দেখছো, একদম ইজি। তোমাকে মানে এখানে একটা মান বসে কিউ এর মান থেকেও, মানে কিউ সমান এত একটা মান বসাতে পারে, মান বসে এরকম বের করতে বলতে পারে, পি থেকে এরকমভাবে বলতে পারে। তোমরা সবাই ট্রাই করবা এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। আমার নাম্বারটা অবশ্যই নিচে দেওয়া আছে, সবাই দেখার ট্রাই করবে এবং সবাই ভালোভাবে কিছু করবে, এটা আমার আশাবাদী। এটা আমি মানে অনেকে বলতে পারো যে স্যার এটা দিচ্ছেন কারণ বই থেকে দিচ্ছেন সরাসরি, আপনাকে সৃজনশীল নিজে বানান। নিজে যদি না বানানোর কারণটা হচ্ছে এখানে যে সৃজনশীলটা অনেক কমন, যেটা সরাসরি বলতে পারি আমরা, সৃজনশীলটা অনেক কমন, অনেকটাই কমন। নাম্বার খ বলছে পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, এটা বইয়ের সৃজনশীল হলেও এই সৃজনশীলটা বাকি দুইটা সৃজনশীল কিন্তু অনেক কঠিন আছে একটু, এবং আমি মনে করি এই সৃজনশীলটা অনেক ইম্পর্টেন্ট। বাকিগুলো তো আমরা শিখেছি অনেকগুলোই। পির মান কি বলছে? সাইন থিটা। তাহলে পি পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস, আর কিউ এর পরিবর্তে লিখতে পারি কস থিটা সমান √2। এখানে বলছে থিটা সমান 45 ডিগ্রি, মানে থিটা মানটা আমাদের বের করতে বলছে। তো আমাদের থিটা মানটা বের করা লাগবে। থিটা মানটা যদি আমরা বের করি, কীভাবে বের করতে পারি? এখানে √2-র পাশে আমরা সাইন অথবা কস যেকোনো একটা নেওয়ার চেষ্টা করব। আমরা কোনটা নিতে পারি? আমরা নিতে পারি কসই নিই আমরা, সমান √2। এখানে আছে প্লাস কস থিটা, অবশ্যই কি লিখব? মাইনাস কস থিটা। এখানে দেখা যাচ্ছে কোনো কিছু হইতেছে না, তাহলে আমরা দুই পাশে বর্গ করতে পারি। সাইন থিটার বর্গ করলে সাইন স্কোয়ার থিটা হয়, আর এই পাশে যদি আমরা বর্গ করি √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার লেখা যায়। আর আমরা শিখছি সাইন স্কোয়ার থিটার সূত্র কি? প্রথম ক্লাসে আমরা শিখছিলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান √2 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি লেখা যায়? যে √2 হোল স্কোয়ার মাইনাস 2 গুণন √2 গুণন কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা তো না, এইভাবে লেখা যায় যে কস থিটা হোল স্কোয়ার। 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমানের এবার শুধু নিয়ে আসি, √2 এর স্কোয়ার করলে কত হয়? 2 লেখা যায় -2। এখানে আছে মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে গেলে প্লাস, এখানে আছে 2 √2 কস থিটা, শর্টকাটে গুণ করলে কত হয়? 2 √2 কস
থিটা, এখানে আছে প্লাস কস স্কোয়ার থিটা। অনেক কিন্তু ইজি লাগতেছে আমার কাছে, তোমাদের কাছে ইজি লাগবে বলে আশাবাদী। পাশে ইকুয়াল দিয়ে জিরো বানাই ফেললাম, একদম ইজি। আমরা কি করলাম, এখানে মান বসাইলাম, মান বসানোর পর √2 করলাম, √2 স্কোয়ার করলাম, মানে দিবসে বর্গ করলাম, বর্গ করার পরে এখানে সূত্র বসাইলাম আর সূত্র অনুযায়ী এখানে আসলাম। এখন কি লেখা যেতে পারে, ও সরি, এখানে হলো প্লাস থাকলে হবে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে আছে প্লাস, এখানে হবে মাইনাস। তো আমরা এখন প্রথমে স্কোয়ারটা লিখবো, তারপর শুধুমাত্র কসেরটা লিখবো, এইভাবে ধীরে ধীরে সাজানোর ট্রাই করব। মাইনাস কস স্কোয়ার থিটা, মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে লেখা যায় কত, -2 কস স্কোয়ার থিটা প্লাস 2√2 কস থিটা। 1 - 2, 1 - 2 মানে কি, -1 = 0। এখানে যেহেতু সামনে মাইনাস আছে, মাইনাসটা না থাকা ট্রাই করবো আমরা, মাইনাস না থাকলে মাইনাস চলে যাবে, স্কোয়ার -2√2 কস থিটা, এখানে আছে মাইনাস, ওখানে হলো +1 = 0। এইখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, √2 রে স্কোয়ার করলে কত হয় 2, তাহলে এটাকে আমরা সংক্ষেপে করতে পারি, এটুকু সম্পূর্ণ মিলে যদি আমরা সংক্ষেপে করি কি লেখা যায়, √2 cos থিটা হোল স্কোয়ার -2 গুণন এই √2টাই যদি আমরা এখানে বসাই 2 cos থিটা, আর এই যে এই 1 অনুযায়ী এখানে 1 আনলাম, মধ্য কথা আমরা এখানে সূত্র অনুযায়ী বসানোর ট্রাই করলাম। কি এর সূত্র, এখন যদি তোমরা দেখো a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ারের সূত্র, এখানে দেখো √2 রে স্কোয়ার করলে কত হয় 2, আর cos থিটার স্কোয়ার করলে কত হয় cos স্কোয়ার থিটা, এখানে আছে -2√2 cos থিটা, এই তো সেম পড়ে গেছে, *1 হওয়ার কারণটা হলো 2ab বি মানটা বসানো লাগবে, আর একই স্কোয়ার করলে একই হয়, ঠিকঠাক। তাহলে এটা পরিবর্তে কি লেখা যায় যে a - b হোল স্কোয়ার, এখানে স্কোয়ার মানে দুই পাশে যদি রুট করে দিই, শূন্য রুট করলে শূন্য হয়, আর এই পাশে রুট করে দিলে স্কোয়ার চলে যায়, তাহলে বললে কত √2 cos থিটা -1 = 0। এখানে -1, ও পাশে গেলে লিখব খালি 1, cos থিটা সমান, এখানে আছে √2, ও পাশে গেলে কত হবে 1/√2, cos কত ডিগ্রির মান 1/√2, cos হলো 45 ডিগ্রির মান √2। এখানে বলছে থিটার সমান 45 ডিগ্রি, দেখছো বের হয়ে গেছে, এটাই হলো প্রমাণিত। এই বিশেষ করে ঘনমাত্রা কিন্তু অনেকটাই কম, এটা বুঝতে হবে, কিন্তু অনেকটাই কমন। এবং এখানে আমি মনে করতেছি কোনো সমস্যা নেই, কারণ দেখো সিরিয়াল অনুযায়ী পথে মান বসানো হয়েছে, এখানে স্কোয়ারে বর্গ করে মান বসানো হয়েছে, মানে বর্গ অনুযায়ী সূত্র বসানো হয়েছে, আবার বর্গ করে সূত্র ছোট করে আনা হয়েছে, একদম ইজি। ছোট নম্বরটা দেখে মনে হইতেছে বড়, কিন্তু আসলে বড় না। ছোট নম্বরে বলছে 7p² প্লাস 3q² = 4। আমরা দেখি মানগুলো বসানোর ট্রাই করি। প্রমাণ যা করতে বলছে, সরি দেখাইতে যা বলছে আমরা অবশ্যই দেখানোরও তো ট্রাই করবোই, ট্রাই না মানে দেখাইতে হবে, কোনো বিকল্প নাই। 7 আর পির মান কত, sin স্কোয়ার থিটা প্লাস 3q এর মান কত, cos স্কোয়ার থিটা সমান হলো 4। এইখানে কি করা যায়, কিভাবে লেখা যায়, কি কারণে লেখা যায়, এখানে আমরা যে কোনো একটা চেঞ্জ করতে পারি, sin স্কোয়ার থিটা অথবা cos স্কোয়ার থিটা। আমরা প্রথমে cos স্কোয়ারটা চেঞ্জ করার ট্রাই করি, sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা পরিবর্তে লেখা যায় 1 - sin স্কোয়ার থিটা, এগুলো সূত্র, কিন্তু সূত্র অনুযায়ী বসাইলাম 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 ওকে 3 মাইনাস 3 sin স্কোয়ার থিটা ইকুয়াল না লিখে আমরা লিখতে পারি -4 = 0। এখানে 7 মানে 7 স্কোয়ার থিটা আছে, -3 স্কোয়ার থিটা আছে, তাহলে কি লেখা যায় 4 sin স্কোয়ার থিটা প্লাস 3 - 4 মানে কত লেখা যায় -1 = 0।
4 সাইন স্কোয়ার থিটা -1 মানে অবশ্যই খালি 1 আর বা স্কোয়ার থিটা সমান 1/4। এটাকে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি, শুধুমাত্র আমাদের সাইন স্কোয়ার থিটার মানটা বের করছি। এটা হলো আমরা 1 নাম্বার সমীকরণ। এখানে কসের পরিবর্তে আমরা কি লিখছি 1/sin স্কোয়ার থিটা, ঠিক আছে। এইভাবেই আমরা মানে কসের পরিবর্তে লিখছিলাম 1 মানে sin স্কোয়ার থিটা, এখন সাইনের পরিবর্তে সাইনের সূত্রটা বসাবো। আবার 7p, p মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কি এর মান কত স্কোয়ার থিটা প্লাস 4 মানে সমান 4 আছে, আমরা এই বাসায় এনে -4 লিখতে পারি। 7 সাইন স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা -4 ইকুয়াল 0। 7 হচ্ছে 7 cos স্কোয়ার থিটা প্লাস 3 -4 ইকুয়াল 0। এখানে এখন কি লেখা যেতে পারে, সবগুলা কিন্তু কষে আনছি। সেভেন থেকে 4 বিয়োগ করলে কত থাকে 3 মাইনাস, এখানে আছে -7 -3 মানে কত লেখা যায় -4 cos স্কোয়ার থিটা ইকুয়াল 0। 3 মাইনাস আছে অবশ্যই কি লিখব খালি 4 cos স্কোয়ার থিটা, আর cos স্কোয়ার থিটা কি লেখা যায় উপরে 3 নিচে 4। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখানে ধরছিলাম 1 নম্বর সমীকরণ আর এখানে ধরছি 2 নম্বর সমীকরণ। এখন আমাদের এখানে লক্ষ্য করতে হবে যে কি বের করতে বলছে, tan থিটা সমান 1/√3, tan থিটা সমান 1/√3 মানে বের করতে বলছে। tan মানে উপরে তাহলে সাইন থাকা লাগবে, সেই অনুযায়ী আমরা মান যদি বসাই যে 1/2 করে সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার মান কত পাইছি 1/4 আর cos স্কোয়ারের মান কত 3/4। সাইন বাই cos মানে কি tan স্কোয়ার থিটা বাই 1/4 গুণন 4/3, 4/4 গেল আছে কত 1/3। এখানে স্কোয়ার স্কোয়ার যদি অবশ্য চলে যায় কি হয় রুট হয়, 1 রুট করলে একই থাকে আর 3 রুট করলে কত থাকে √3। এটা কি বলছিল দেখাইতে বলছিল, আমরা দেখাইতে ফেললাম। একদম অনেক ইজি, এইরকম ইজি। এখানে কি করলাম সাইন স্কোয়ার আছে কস স্কোয়ার আছে, কস স্কোয়ারের পরিবর্তে আমরা 1/sin স্কোয়ার মানে সাইনের দিকে আনার জন্য যোগ করলাম। আবার এখানে কি আসছিল, এখানে আসছিল কস, কস থেকে আমরা কসের দিকে যোগ করে এনে এখান থেকে শুধু আড়া দিলাম, একদম ইজি। এখন আমরা কথা বলবো আজকের দ্বিতীয় সৃজনশীল নিয়ে। তো আজকের দ্বিতীয় সৃজনশীলটা আমরা এটা বইয়ের, তবে এটা অনেক ইজি এবং এটা অনেক কঠিন, অনেকে কঠিন মনে করে, তবে অনেক ইজি করার ট্রাই করবো আমি, এটাই পাঠশালার কাজ। এখানে মানে আমি যেভাবে লগারিদমগুলো শিখাইছিলাম বা ত্রিকোণমিতি এখন যেগুলো শিখাইছি, এটার নাম কিন্তু দূরত্ব উচ্চতা। এটাকে মানে অনেকে কঠিন মনে করে যে এটা কেমনে করব কিভাবে করব। আমি শুধু বলবো তুমি আজকের ক্লাসটা শুধু আমার করো, তারপরে তোমার যদি দূরত্ব এবং উচ্চতা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তুমি ভাই যা ইচ্ছা আমাকে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। তুমি আমার পেজের নামে ফেসবুকে বিভিন্ন লেখালেখি করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ভাই আজকের ক্লাসটাই শুধুমাত্র করো, দেখো তোমার কাছে যদি যে না মনে হইতেছে তারপর তুমি কইরো গা, কিন্তু আগে তুমি দেখো যে কি সহজ, একটু কষ্ট করে তুমি খেলে ক্লাসটা দেখার ট্রাই করো, আর বাকিটা আমার উপর ছেড়ে দাও। আমি তোমাকে যেভাবে হই সৃজনশীলটা মানে তুমি নিজে জানে একা করতে পারো সেটা আমি তোমাকে করেই ছাড়বো ইনশাল্লাহ। তুমি শুধু করো ভাই একটু কষ্ট করে। এখানে একটা দুটা ত্রিভুজ আঁকাইছে, এই পাশে একটা এই পাশে একটা, এটা 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। তখন বুঝলাম কোনো সমস্যা নেই। বলছে কোন সিএডি এর ডিগ্রি পরিমাপ কত,
সিএডি মানে এইটুকুর আমাদের কোণ বের করতে বলছে, যেটা ডিগ্রি পরিমাণ কত, এখানে বলছে 60 ডিগ্রি, এখানে বলছে 30 ডিগ্রি। 60 এবং 30 ডিগ্রি মান বলে দিছে, তাহলে আমরা এখান থেকে বের করব। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি যে বলছে সিএডির মান নির্ণয় করো, সিএডি, এখানে যদি ত্রিভুজটা আমরা এখানে বিন্দু দেই, তোমরা ক নাম্বারটা বোঝার ট্রাই করো। তাহলে ত্রিভুজ আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ সিডি হতে, ত্রিভুজ এ সিডি হতে কি লেখা যায়? এ সিডি হতে এখানে প্রথমে এ কে আমরা কোণ বানাবো, এ সিডির কাহিনী, কিন্তু এ কে যদি কোণ বানাই তাহলে সি এ ডি যোগ, তারপরে সি কে যদি কোণ বানাই এ সিডি তো হবেই, আবার ডি কে যদি কোণ বানাই এ ডি সি, এইটা আমরা পেলাম এখান থেকে, যার আমাদের তিনটা কোণের মান কত, 180 ডিগ্রি। আমরা প্রথমে কি করলাম, এখানে একটা কোণ বানাইলাম, কোণ বানিয়ে তিনটা অনুযায়ী আমরা তো এটা আগে শিখছি যে আমি একটা জ্যামিতি করছিলাম, ওইটা কিন্তু শিখছিলাম যে তিন কোণের সমষ্টি যে বের করবো, প্রথমে এ কে মাঝখানে রাখবো, তারপর সি কে মাঝখানে রাখবো, তারপর ডি কে মাঝখানে রাখবো। এখন দেখবো সবগুলো মান দেওয়া আছে কিনা। সিএডি, এই যে ভাই সিএডি মান তো আমাদের বের করতে বলছে, থাক এটা। এসিডি, এসিডি, এসিডির মান কিন্তু এখানে বলে নাই, এসিডির মান যদি এখানে না বলে তাহলে আমরা আগে এসিডির মানটা বের করে নিই, যে কোন এসিডি, কোন এসিডির মানটা যদি আমরা বের করতে যাই এখানে কিভাবে লেখা যায়, যে এখানে আমরা জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, এখানে আমরা লিখছিলাম, তাহলে আমরা প্রথমে লিখতে পারি 180 ডিগ্রি। আর এটা বাইরে মানে এখানে পুরো ত্রিভুজ মিলে কিন্তু 180 ডিগ্রি, আর এখানে বাইরে আছে কত, 60 ডিগ্রি। তাহলে 180 থেকে 60 যদি বিয়োগ করে কত থাকে, 120 ডিগ্রি। কোনো সমস্যা আছে? বুঝতে পারছো কেমনে কি করতেছি? শুধু বলছি যে ক্লাসটা করো, ইজি লাগবে না। আবার সিটির মান কত, 120 ডিগ্রি। এডিসি, এডিসি, এডিসির মান কত বলছে এখানে, 30, একদম ইজি ভাই, 180 ডিগ্রি। কোন সিএডি 120 আর 30 কত হয়, 150 ডিগ্রি, 180 ডিগ্রি। সিএডি সমান 180 ডিগ্রি, এখানে আছে প্লাস 150 মাইনাস 150 হলো, সিএডি সমান 180 থেকে 150 বিয়োগ করলে কত হয়, 30 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। যদি ভাই তুমি এটাকে কঠিন মনে করো তাহলে ভাই তোমার আসলে পড়াশোনা করার দরকার নাই, কারণ এর চেয়ে সহজ যে কিছু হতে পারে সেটা হয়তো তুমি কল্পনাই করো নাই। ঠিক আছে, এখানে অনেকে বলতে পারে স্যার আমি এসিডি কোণ কেন ধরবো, তুমি যদি ভাই সিএডি কোণ নিয়ে যাও তার দেখো একই রকম কাহিনী হবে, ঘুরে ফিরে একই রকম। এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, তুমি এটা ধরতে পারো ইচ্ছা করে। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে সিএডি মান কত পেলাম, সিএডি মানে এর মান কত পেলাম এখানে, এই যেটুকু হলো 30 ডিগ্রি। এখন আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারে বলছে বিসির মান নির্ণয় করো। বিসি মানে এই যে এইটুকু যে আছে এইটুকুর মান বের করতে। তো আমরা এখানে কোনো একটা সূত্র বসাতে পারি। কি সূত্র বসানো যায়, আমরা শিখছি যে কদম গাছে ভূতুতি মানে কি, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে cos থিটা সমান লেখা যায়, এখানে বিসির মান বের করতে বলছে, মানে এইটুকুর মান আমাদের বের করতে বলছে। সরি, প্রশ্ন আমাদের একটু ভুল হয়েছে, এখানে বলে দিয়েছিল যে 96 মিটার। শুধুমাত্র বিসির মান আমরা দেখি এখানে, এখানে আমরা একটা জিনিস করানো শুরু করলাম, কিন্তু এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে সোজা আছে, সোজা মনে করো গাছটা যদি ভেঙে পড়ে, প্রথমে কিন্তু এইভাবে আসছে, এইভাবে আসার পর ঘাসটা কিন্তু মানে প্রথমে সোজা থাকার পর তারা এইভাবে আসছে, এইভাবে আসার পর তারা একদম পড়ে গেছে, পুরোনো পড়ে যাওয়ার পর তারা আছে কত, 96। 96 থাকে, তাহলে এস এর মান এখানে কত, 96। তাহলে আমরা লিখতে পারি এসি সমান সিডি, এটা সমান কত, 96 মিটার। বুঝতে পারছো? এসি সমান সিডি
96 মিটার। তো আমরা এসির মানটা বের করে ফেললাম। এখন আমরা বসাতে পারি কসের সূত্র। কস এখানে কোন লিখতে পারি যে আগের কোনটাই আমরা লিখতে পারি যে সরি এসি বি লিখতে পারি এ সি বি। এইটা অনুযায়ী আমরা যদি আনি, কারণ এটুকুর মধ্যে আছে আমাদের কোন এখানে কোথাও কটা করে আছে, এ সি ডি একটা আছে আর একটা এসি বি, মানে এসি বি এদিকে আসলো আর একটা এসি ডি। আগে আমরা যেটা ধরছিলাম এসি ডি, ঠিক আছে, এসি ডি ধরছিলাম, আর এখানে আসলো কত এসি বি। তো কদম গাছের ভূতদি মানে কি ভূমি, এটা অনুযায়ী ভূমি কত, এটা অনুযায়ী এটা লম্ব, এটা হলো ভূমি। ভূমি কত আছে বিসি। হ্যাঁ, তারপর অতিভুজ, অতিভুজ কত আছে, অতিভুজ হলো এসি। এটা ভাই আর হয়েছে কস এসিবির মান কত এসিবি, এটা মান বলে দিচ্ছে 60 ডিগ্রি। আর বিসির মান কত, বিসির মানটা যে আমাদের বের করা লাগবে। এসির মান আমরা তো বললাম এসির মান কত 96। কেমন 96 হলো, এই যে এসি আর সিডি দুটো সমান হবে অবশ্যই। কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান হলো হাফ। আর আর গুণ দিতে বলছে, 2 এর সাথে বিসি গুণ দিলাম আর 96 সাথে 1 গুণ দিলাম। আর গুণ মানে 96 সাথে 1 গেল আর 2 এর সাথে বিসি গেল। 2 বিসি 96 কে 96, 96/2 48 মিটার। এটা হলো বিসির মান। এইটা কিন্তু ভাই আরো ইজি, বুঝতে পারছো? বুঝতে মানে আমি তো যেভাবে বুঝেছি আমি তো বলছি, বুঝতে বাধ্য। অনেক ইজি লাগছে না? ছোটখাটো একটু কষ্ট করে, একটু কঠিন যদিও, এটা আমি করাবো। এটা আর একটু কষ্ট করে বোঝার ট্রাই করবো। সব মানে আমরা পেয়ে যাচ্ছি একের পর এক। বলছে এসিডি এর পরিসীমা কত। এসিডি এর পরিসীমা যদি বের করতে হয় প্রথমে আমাদের কি বের করা লাগবে, যেমন এসিডি এর পরিসীমা যদি আমরা লিখতে যাই সরাসরি, মার্কার তো সমস্যা আছে জীবনেরই। এসিডি এর পরিসীমা মনে করবো আমরা বের করব। পরিসীমা বের করার জি মানে সিস্টেমটা কিন্তু ঠিক একই রকম। প্রথম হলো এসির দৈর্ঘ্য বের করা লাগবে, পরে হলো সিডির দৈর্ঘ্য বের করা লাগবে, তারপরে এসি, মানে এই তিনটা যদি বের করে আমরা যোগ করতে পারি তাহলে আমাদের কাহিনী শেষ। এসি যোগ সিডি যোগ এসি, সরি এডি, একটু ভুল হয়েছে, এডি, কারণ এডি তো আমরা লিখি নাই, এডি এসি প্লাস সিডি প্লাস এডি, এটা কিন্তু সব মানে একদম শেষে লেখা লাগবে, কিন্তু আমি আগে বোঝানোর জন্য আগে এটুকু লিখলাম যে কি করা লাগে। এখন যদি দেখি আমরা এসির মান, এসির মান তো 96 আমরা আগে পাইছি। আর সিডির মান 96, এটা 96, এটা কেন 96 এটা সেটা আমরা খ নম্বর শিখে আসলাম। আর এখানে তো 96 আগে দেওয়া ছিল প্রশ্নের মধ্যে। আর এডি, এডির এখানে মান দেওয়া নাই, আমাদের এডির মানটা কষ্ট করে বের করতে হবে। এডি মানে এই যে এইটুকু যে আসলো সম্পূর্ণ, এই সম্পূর্ণ কোনটা কত, আমরা যদি এটা সরাসরি বের করতে যাই, আমরা মাঝখানে যে আছে আমরা মাঝখানটা ধরলামই না, মনে করো মাঝখানটা না ধরে আমরা সরাসরি ছোট কথা লিখতে পারি যে ত্রিভুজ এবিডি হতে সম্পূর্ণ মানে মাঝখানটা বাদ দিলাম, এবিডি, এবিডি হতে এখানে কি এর সূত্র বসানো যায়, এখানে নিচেরটা কিন্তু আছে অবশ্যই, এখানে নিচেরটা সরাসরি দেওয়া আছে, মানে এটা ভূমি দেওয়া আছে আর একটা অতিভুজ দরকার, তার জন্য আমরা কস আনলাম। কস কোন কত এ এডিবি, এডিবি আর একই কাহিনী সমান কস ভূমি কত আছে আমরা কিন্তু সম্পূর্ণ মাঝখানটা বাদ দিয়ে দেবো, বি আর ডি। হ্যাঁ, আর অতিভুজ কত আছে এডি, আমাদের টার্গেট হলো এডি বের করা। কস এডিবির মান কত 30 ডিগ্রি, বিডির মান কত সি প্লাস সিডি, আর এডির মান কত
cos 30° মান বিসির মান কত দেওয়া আছে 48, আর সিডির মান কত দেওয়া আছে 96 মানে 96, আর এডির মান তো আমাদের লাগবে। এখানে মনে হয় কোনো ঝামেলা আছে অবশ্য, সমস্যা। √3/2 সমান 48 আর 96, 28 14 4 হাতে আমার 1 10 14 এডি, আর যদি গুণ করি 144-এর সাথে 2 গুণ করবো, সরি এডি ডাকে নিয়ে যাই, √3 গুণন এডি সমান 144-এর সাথে 2 গুণ করবো, 144 গুণন 2, 144 মানে 288, এডি সমান 288 √3, 288 যদি আমরা √3 ভাগ দিয়ে থাকি কত 166.277, এক ক্যালকুলেটরতে করার ট্রাই করবা। তো এসির মানটা আমাদের পাইছিলাম কত, এখন এইটুকু যে লেখলা এইটুকু লেখা পর তোমরা লিখবা আছে, সুতরাং এসিডি এর পরিসীমা লেখা পরে এসির কত 96, আর সিডির মান কত 96, আর এডির মান কত আছে 166.277, এগুলো সবটি যদি নিয়ে আমরা যোগ করি থাকে কত 358.277 মিটার। এখানে 3টা মান কিন্তু বের করলাম, 3টা মানের মধ্যে আমাদের 2টা মান আগে ছিল, শুধুমাত্র একটা মান বের করা লাগবে, এবং তোমাদের ম্যাথগুলো এরকম সহজই থাকবে যে শুধুমাত্র একটা বের করা লাগবে। বুঝছো, প্যারা নিও না ভাই, ভালোভাবে পড়ার ট্রাই করো, বাকিটা আল্লাহ ভরসা। এবং আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে অনেকে হতাশ হয়ে যাচ্ছে যে আমি তো মানে উত্তর পাঠাইতেছি কিন্তু আমি তো স্যার পুরস্কার পাইতেছি না। আমি কিন্তু মানে কিছুদিন আগে উন্মুক্ত করে দিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপে যদি কেউ চাও হোয়াটসঅ্যাপে উত্তর পাঠাতে পারো। তবে ভাই আমি বলতে চাই যে মানে তোমরা ট্রাই মানে লেগে থাকার চেষ্টা করো যে স্যার আমি পাই নাই, পাবো ইনশাল্লাহ, কীভাবে পেতে পারি, মানে এটা আমার সাথে যেভাবে হোক কম বা নাইট করার ট্রাই করো, মানে চেষ্টা করে যাও। তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু ভাই মানে এত সময় লাগতেছে না, তোমার ট্রাই করলেই কিন্তু মানে পারো। তো আমি আর বেশি কথা বলবো না, আমি ক্লাস শেষ করে ফেলবো। আজকের প্রশ্নটা আমি শেষ মতো বলে যাচ্ছি। আজকের প্রশ্নটা আমাদের কোন নম্বরের উত্তরটা শুধুমাত্র লিখবা যে কোন সিডি এর ডিগ্রি পরিমাপ কত কত, শুধুমাত্র সেই অ্যান্সারটা পাঠাতে হবে, আর বাকি কোনো কিছু দরকার নেই, বাকিটা আমি নিজে ম্যানেজ করে নেবো। তো পুরস্কার কীভাবে পাঠানো হয় সেটা আমি তাকে জানাইছি, আবারও জানাতে চাই না, এটা আজকে হাতে নিয়ে কথা বলি। তো মানে সবাই পাঠানোর ট্রাই করবো, এবং যারা হতাশাগ্রস্ত আছো তারা অবশ্যই আমার ক্লাসগুলো দেখার ট্রাই করবা। এবং আজকে কিন্তু 11টা ক্লাস শেষ হয়ে গেলো, মানে এর পরে আর বাকি আছে মাত্র 9টা ক্লাস, এবং 9টা ক্লাস আমরা যত দ্রুত সম্ভব করার ট্রাই করবো। এবং সবার জন্য দোয়া করো, আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ।